নাউজুবিল্লাহ। সুতরাং এরকমভাবে নিজেকে ফুটিয়ে তোলার জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য যদি শরীয়তের হুকুমগুলাকে পরিবর্তন করা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো জবাব দেওয়ার উপায় থাকবে? অতএব চিরাচরিত বিধান, চিরাচরিত নিয়ম রসুলের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরবানির বিধানকে কেউ সুন্নত বলে নাই। এখনকার সময়ে আগাছার মতো গজিয়ে ওঠা কিছু আহলে হাদিস নামাজের মধ্যে আইসা পা চেগায়া দাঁড়ায়, উটের লেজের মতো দুই হাত বারবার নাড়াইতে থাকে, লেডিসদের মতো হাত বাঁধে। এই সকল ব্যক্তিরা এসে আজকে শরীয়তকে পাল্টায়া দিতে চায়। আমি স্পষ্ট ঘোষণা দেই, এই সকল আহলে হাদিস হাফ লেডিস মার্কা যারা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নাস্তানাবুদ করতে হবে। কারণ হলো শরীয়ত এটা কোনো মগের মূল্যক নয়। শরীয়ত কি মগের মূল্যক? এটা আমার আপনার বাপদাদার সম্পত্তি। আপনি যাবেন মণ্ডপে গিয়া পূজা করবেন, আবার আপনি ইসলামী দল। আপনি যাবেন মন্দিরে মন্দিরে গিয়া রোজা পূজা এক বলবেন ইসলামী দল। আপনি যাবেন গিয়া বলবেন আমরা হিন্দু ছিলাম, কালের পরিক্রমায় রিফাইন হয়ে আমরা মুসলমান হয়েছি, কোনো প্রতিবাদ নাই। সর্বশেষ একজন হিন্দু পণ্ডিত সে গীতা পাঠ করতেছে, আপনি সেখানে হাত ধরে আছেন, আবার বলতেছে এটা তো সাধারণ বিষয়, এটা তো মানে এমন আহামরি কোনো বিষয় না। হিন্দু একজন হিন্দু পাদ্রী সে গীতা পাঠ করতেছে, আর সেখানে একজন ইসলামী দলের আমির যদি গিয়া হাত উঠায় আর তার সাঙ্গপাঙ্গরা যদি বলে এটা কোনো আহামরি বিষয় না, তাহলে কি তার ঈমান আছে না গেছে? দেখেন, একজন হিন্দু পাদ্রী সে গীতা পাঠ করতেছে। গীতা কি আসমানি কোনো গ্রন্থ? এটা কি কোরআনের মর্যাদা রাখে, না মানুষের বানানো একটা বিধান? এখন সেটা যেটা স্পষ্ট কোরআন অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, সেখানে গিয়ে ইসলামকে বিকৃত করে আবার অপব্যাখ্যা দেওয়া, বিধর্মীকে পিছন থেকে জড়িয়ে ধরে রসুলের নামে জালিয়াতি করে সুন্নাহ বলে আখ্যায়িত দেওয়া, এগুলো হচ্ছে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার একটা পায়তারা তারা শুরু করেছে। ইসলাম আমার আপনার মতো বাপদাদার কোনো সম্পত্তি না, যে আমার বাবা 10 ডিসিম জায়গা রেখে গেছে, আমরা 2 ভাই, আমি 3 ডিসিম নিলাম, ভাইকে 7 ডিসিম দিয়া দিলাম, এতে কোনো আপত্তি নাই, ইসলাম আপনাকে কিছু বলবে না। কিন্তু ধর্ম, সেটা ধর্ম থাকবে। ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করবে, এই দেশে রাজনীতি যারাই করবে করুক, কোনো অসুবিধা নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আম জনতা তাদেরকে বিন্দু পরিমাণে ছাড় দিবে না। আমি মুসলমান, আপনি মুসলমান, নামাজ একজনে পড়ে একজন পড়ে না। আমাদের সমাজে ট্রেন্ডিং হয়ে গেছে যে নামাজ পড়ে তাকে সুফি মনে করা হয়, আর যে নামাজ পড়ে না দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, আমরা তাই তো মনে করি। এখন শুধু নামাজেই যদি মানদণ্ড হয়, তাহলে ইসলামের বাকি বিধান কোথায় গেল? একজন নামাজ পড়ে না বলে তার সকল কর্ম খারাপ, আর একজন নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে ওজনে কম দেয়, আর একজন শুধু নামাজ পড়ে না সব ঠিক আছে। কে ভালো? এটা বলছি না নামাজ না পড়া এটা কোনো বিষয় না, নামাজ পড়ে না এটার জন্য শাস্তি হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দান তো পরের কথা, কবরের মধ্যে সবচাইতে সবার আগে হিসাব হবে নামাজের। যার নামাজ ঠিক সব ঠিক, যার নামাজ ঠিক নাই কিছুই ঠিক নাই। এখন নামাজ যদি লোক দেখানোর জন্য হয়, আর একজন নামাজ পড়ে না তাকে আপনি খারাপ বললেন, একজন নামাজ পড়ে তাকে সুফি বানাইলেন, এটা ইসলামের মানদণ্ড নয়। সবচাইতে চরিত্রবান ওই ব্যক্তি, উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, ইসলামটাকে যে আগলে রাখে। ইসলামটাকে যে বিকৃত করে, তার হাসর নাসরের কোন অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। ইসলাম বিকৃত করা যাবে না, ইসলাম বিকৃত করার জিনিস নয়। যুগে যুগে ইতিহাস আপনি ঘেটে দেখেন, মুসা আলাইহিস সালামের শরীয়ত নাই, ঈসা আলাইহিস সালামের শরীয়ত নাই, দাউদ আলাইহিস সালামের শরীয়ত নাই, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত নাই, শীস আলাইহিস সালামের শরীয়ত নাই, নূহ আলাইহিস সালামের শরীয়ত নাই, হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত নাই। বড় বড় জালিল ও কদর আম্বিয়া এবং রসুল ছিলেন, তাদের শরীয়ত নাই। সর্বশেষ 2 জন নবী প্রসিদ্ধ, মুসা এবং ঈসা, তাদের শরীয়তগুলাও বিলুপ্ত হয়ে গেছে। যারা মানে তারাও প্রকৃতটা মানতে পারে না। কেন? যুগে 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 মানুষ এই শরীয়তটাকে বিকৃত করছে। মানুষ শরীয়তটাকে বিকৃত করার কারণে আজকে ওই শরীয়তের মূল কনসেপ্টটাই নাই, ওই শরীয়তের মূল থিওরিটাই নাই, শরীয়ত বিকৃত হয়ে গেছে। এভাবে ইসলাম ধর্মটাকে মানুষ যেভাবে বিকৃত করা শুরু করছে, আগামী 50 বছর পরে প্রকৃত ইমারতে ইসলামিয়া, প্রকৃত ইসলামের বিধান আখলাকগুলা কি মানুষ এটা ভুলে যাবে। এই সময়গুলো হচ্ছে হজের মোট 70 দিন সময়।
এগুলো হজের মাসের অন্তর্ভুক্ত, হজের দিনের অন্তর্ভুক্ত, কিন্তু মৌলিকভাবে হজের কর্ম পালন করা হয়ে থাকে জিলহজ মাসে মাত্র 5 দিন। জিলহজের 8, 9, 10, 11, 12 এই 5 দিনে হজের কর্ম পালন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিলহজ মাস পর্যন্ত এনেছেন, সুন্দর একটা মাস রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি এই মাসে গোটা পৃথিবীর মধ্যে মুসলিম জাতি জিলহজের 10 তারিখ ঈদুল আজহা তথা কুরবানের ঈদ পালন করে থাকে। তো এই মাসে আমাদের জন্য সর্বদিক দিয়ে বোনাস আর বোনাস। সবচাইতে বড় বিষয়, জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10ম তারিখ পর্যন্ত, মানে 11তম চাঁদ ওঠার আগ পর্যন্ত এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ। যে 10 দিনের কসম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে করেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন। এই ওয়ালায়ালিন আশরিন দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম বলেন জিলহজের প্রথম 10 দিন। তাহলে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা বড় বড় খুশির সংবাদ, 3টা বড় বড় উপহার দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এই সুন্দর সময়ের মধ্যে জিলহজের প্রথম মাসে প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আগে মসজিদে আসবার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই মন থেকে হৃদয় উজাড় করে জবান ছেড়ে সকলে শুকরিয়া তার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ বিষয় শাওয়াল, জিলকাদ, জিলহজ। জিলহজের মধ্য দিয়ে আরবি বর্ষ গণনা শেষ হয়ে যায়। জিলহজের পরবর্তী মাস আসবে মুহাররম। জিলহজের পরবর্তী মাসের নাম কি? মুহাররম মাস দিয়ে নতুন বছর আবার শুরু হবে। হিজরি বর্ষ গণনা অনুযায়ী এবারের এই মাস হলো শেষ মাস। 1447 হিজরির শেষ মাস হচ্ছে জিলহজ। আবার মুহাররম মাস দিয়ে 1448 হিজরি শুরু হবে। মানে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, এই মাস শেষ হলে 1447 বছর পূর্ণ হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আমাদের জন্য হিসাব ক্লোজিং করার মাস হিসাবে দিয়েছেন। হিসাব ক্লোজ করার মাস আমাদেরকে এটা দিয়েছেন। এই মাসে আমরা কি কি করলাম, কি কি করি নাই, যা করা দরকার ছিল তা করতে পারি নাই, সেটা বেশি করে করা, যেটা থেকে নিষেধ করেছিলেন সেগুলা হয়ে গিয়েছে অনেক গুনাহের কাজ, এগুলো অন্তত আর না করা। এটাই হলো এই মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ মেসেজ এবং বার্তা। সম্মানিত হাজরিন, জিলহজ মাসের প্রথম জুমা এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার 10 তারিখ হবে জিলহজ মাসের। তখন আমরা ঈদুল আজহা উদযাপন করব। তো গত 2 জুমায় আমরা ঈদ সংক্রান্ত কোরবানির প্রাচীন ইতিহাস এবং নতুন ইতিহাস, কিভাবে কোরবানির বিধান এসেছে, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান দিয়েছেন, এগুলো আমরা জেনেছি। আজকের এই জুমায় সময় স্বল্পতার মধ্য দিয়ে আমরা কোরবানির উপরে কিছু গুরুত্ব, তাৎপর্য, ফাজায়েল এবং মাসায়েল সম্পর্কে আলোচনা করব। আসলে জুমার সময়ে এই সময়টাই সময় থাকে অল্প, যার কারণে একটা বিষয় নিলে এই বিষয়টা শেষ করা যায়, অর্ধেক যেতে যেতেই সময় শেষ। পরবর্তী সপ্তাহে যদি আবার এখান থেকে শুরু করি, সামনের বিষয় আলোচনা করা যায় না। আর একটা বিষয়কে পুঙ্খানুভাবে আলোচনা করতে গেলে এর শুরু এবার জরুরি। মাঝে ছেড়ে দিলে বা এক জায়গা থেকে একটু আরেক জায়গা থেকে একটু করে নিলে আলোচনাটা পূর্ণাঙ্গ হয়। আবার পূর্ণাঙ্গ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই সময়টাও আমাদের হয় না। যাই হোক, তার মধ্য দিয়ে যতটুকু আলোচনা হয় সেটা আমরা সবগুলো আলোচনা সুন্দরভাবে আমলে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পরে আজ পর্যন্ত যে বিধানটা সবাইকে দিছেন, সব নবীকে দিছেন, সকল ধর্মে দিছেন, সকল শরীয়তে দিছেন, আসমানি সকল ধর্মে, আসমানি সকল শরীয়তের মধ্যে যে বিধানটা রব্বুল আলামিন দিয়েছেন, সেই বিধান হলো আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ। আল্লাহ এক, এটা জানতে হবে, এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। এই আল্লাহর একত্ববাদের পরে
সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন বিধানের নাম হলো কোরবানির বিধান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের পরে, রুবুবিয়্যাত এবং তাওহীদের পরে, আল্লাহর একত্ববাদের পরে গুরুত্বপূর্ণ বিধান হলো কোরবানির বিধান। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকেই শুরু করেছেন। আমরা গত জুমার আগের জুমায় আলোচনা শুনেছি কিভাবে কোরবানির বিধান এসেছিল, কি পদ্ধতি ছিল, কার কোরবানি কবুল হয়েছিল, কারটা কবুল হয় নাই, কোরবানি আসার প্রেক্ষাপট কী ছিল, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, কোরবানির বিধান হলো সবচাইতে প্রাচীন বিধান। এর মতো প্রাচীন বিধান নাই। যেমন ইসলামী শরীয়তে নামাজের বিধান মক্কাতে আসে নাই। নামাজের বিধান মক্কাতে নবীজি নবুয়ত পাওয়ার অনেক দিন পরে, আল্লাহর নবী মেয়ারাজে গিয়েছেন, নবুয়ত পেয়েছেন, তখনও নামাজ নাই। মেয়ারাজ থেকে আসার পরে অনেক উলামায়ে কেরাম বলেন নবুয়তের ৫ম বছর, নবুয়ত পাওয়ার ৫ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান দিছেন। আরও অনেক পরে পর্দার বিধান দিছেন। মদিনায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হজের বিধান দিছেন। মদিনায় আসার পরে, মক্কায় ১৩ বছর কাটাইয়া দিছেন, নবুয়ত আইসা পড়ছে, তারপরেও হজের বিধান আসে নাই। মদিনায় আসার পরে দ্বিতীয় হিজরিতে হজের বিধান দেওয়া হয়েছে, তারপরে পর্দার বিধান দেওয়া হয়েছে। মদিনায় আসার অনেক দিন পরে জিহাদের বিধান দেওয়া হয়েছে। কিন্তু কোরবানির বিধান এটা প্রাচীন কাল থেকে ছিল। আরবের জাহিলি যুগের লোকেরাও কোরবানি করত, আরবের জাহিলি যুগের লোকেরাও কোরবানি করত। তবে তাদের কোরবানিটা কালের পরিক্রমায় সেটা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির নামে হয়ে গিয়েছিল, কিন্তু সেটা কোরবানির একটা ধারা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সকল শরীয়তে কোরবানি দিয়েছেন, এই কথা রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বলেন। যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজের ৩৪ নম্বর আয়াতের মধ্যে কোরবানির প্রাচীন কথা সম্পর্কে বর্ণনা করেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, রব্বুল আলামিন বলেন আমি পৃথিবী সৃষ্টির পর থেকে প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানির বিধান আমি রব্বুল আলামিন দিয়েছিলাম। কোরবানির বিধান দেওয়ার সবচাইতে বড় কারণ ছিল তারা যখন বিভিন্ন গবাদি পশুগুলাকে জবাই করবে, রব্বুল আলামিন বলেন সেই গবাদি পশুগুলাকে জবাই করার সময় আমি আল্লাহর নাম যেন তাদের জবানের মধ্যে উচ্চারিত হয়। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, কারণ তোমাদের ইলাহ এক ইলাহ, আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত উপাস্য এবং ইলাহ নাই। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের এক ইলাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। বিভিন্ন সময় তোমরা সেটা জবানে উচ্চারণ করো, আবার কখনো কখনো উচ্চারণ করো না, যাতে করে তোমরা সব সময় জবানের মধ্যে আমি আল্লাহর নাম স্মরণ রাখো। এই কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পশু জবাই করার সময় আল্লাহু আকবারের বিধান জারি করে দিয়েছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহর নামে শুরু করলাম এবং তিনি সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার উপরে আর কেউ বড় নাই। তো রব্বুল আলামিন বলেন আমি বড়, এই কথা তোমরা তো স্বীকার করো, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে যেন আমার বড়ত্বের কথা তোমাদের জবানের মধ্যে জারি হয়, এই কারণে প্রত্যেকটা উম্মতকে আমি কোরবানির বিধান দিয়েছি। সে না চাইলেও একটা পশু জবাই করার সময় আমি আল্লাহর বড়ত্বের কথা বলবে। আমি আল্লাহর বড়ত্বের কথা না বললে কোরবানির পশু হালাল হয়? সাধারণ পশু যখন জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যদি ইচ্ছা করে কোনো মুমিন মুসলমান ছেড়ে দেয়, ওই পশু খাওয়া হালাল হয় না। তাহলে রব্বুল আলামিন এটা বুঝাইতে চাইলেন আমি বড়, আমার বড়ত্বের কথা তোমাদের জবানে যেন জারি থাকে, এই কারণে আমি আল্লাহ কোরবানির বিধান প্রত্যেকটা উম্মতকে দিয়েছিলাম। যার কারণে সকল নবীদের পরে সর্বশেষ নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, নবুয়ত পাইলেন। তাকে যখন রব্বুল আলামিন কোরবানির কথা জানায় দিলেন, সবচাইতে ছোট্ট একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল কাউসার।
রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে যেহেতু সবচাইতে বড় পুরস্কার হাউজে কাউসার আমি রব্বুল আলামিন দিয়েছি, সুতরাং এই খুশির জন্য শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার পদ্ধতি হবে দুইটা। এক নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। দুই নম্বরে ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। রব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসারের মতো সবচাইতে দামি একটা উপহার দান করলেন। মুফাসসিরিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তাফসিরের কিতাবের মধ্যে হাউজে কাউসার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। হাউজে কাউসার এমন একটা পানি হবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নেককার পরহেজগার মুত্তাকি বান্দাদেরকে এক গ্লাস পানি পান করাবেন। এই এক গ্লাস পানি পান করার বদৌলতে যতদিন পর্যন্ত হাসরের মাঠে বিচার কার্য পরিচালনা হবে, অল্প মাত্র দূরে সূর্য থাকবে, মানুষের মগজগুলা টকবক করবে। যাদের নসিবে এই কাউসারের এক গ্লাস পানি জুটবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এত নিয়ামত দিয়েছেন, যতদিন পর্যন্ত হাসরের মাঠে বিচার চলবে ততদিন পর্যন্ত পিপাসা কি জিনিস ওই ব্যক্তি বুঝতেও পারবে না। এত বড় দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেওয়ার পরে তার কাছ থেকে দুইটা জিনিস চাইছেন, ও আমার হাবিব আপনাকে আমি সবচাইতে বড় উপহার দিলাম, যার নাম হলো হাউজে কাউসার। এই উপহারের বদলায় আপনি আমাকে দুইটা জিনিস দিবেন। এক নম্বরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি রবের জন্য আদায় করবেন। দুই নম্বরে বছরে একবার হলেও আপনি কোরবানির দিনগুলাতে আমি রব্বুল আলামিনের জন্য একটা পশু কোরবানি করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার, আপনি কোরবানি করেন, আদেশ দিয়ে বলছেন। আর ফুকাহায়ে কেরাম বলেন যে কথাটা আদেশ দিয়ে আসে, আদেশ দিয়ে বলা হয়, সেই কথাটা ওয়াজিব হয়ে যায়, এই হুকুমটা ওয়াজিব হয়ে যায়। যেটা সরাসরি আদেশ আসে তুমি এটা করো, এটা হয় ওয়াজিব। বর্তমান সময়ে আহলে হাদিস নামে একটা গ্রুপ এই দেশের মধ্যে আছে, তারা এই সময়ে এই বছর এসে, এতদিন বলে নাই, এই বছর এই সময়টার মধ্যে এসে তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছে কোরবানির বিধান এটা ওয়াজিব নয়, এটা হলো সুন্নত। বলেন নাউজুবিল্লাহ। কোরবানির বিধান ওয়াজিব নয়, এটা কি সুন্নত। যদি কেউ করে সওয়াব হবে, যদি কেউ না করে তাহলে কোনো গুনাহ হবে না। বিধানটাকে কত হালকা করে দিল। তারা এই ব্যাপারে অনেক দলিল আনে বিভিন্ন কিতাব থেকে, সেখানে কোরআনের কোনো আয়াত নাই, সেখানে হাদিস নাই। অথচ নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান। নবীজি বলেন প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির উপরে বছরে একবার আল্লাহর জন্য কোরবানি করা ওয়াজিব। নবীজি স্পষ্ট ওয়াজিবের কথা বলছেন। রব্বুল আলামিন নিজে তার হাবিবকে আদেশ দিয়ে বলতেছেন আপনি কোরবানি করেন, আর আদেশ এটা ওয়াজিব বোঝায়। এবং ধমক দিয়ে নবীজি বলছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমাদের মধ্যে যাকে সামর্থ্য দেওয়া হয়েছে, কোরবানি করার মতো এবিলিটি তার আছে, আর্থিক সচ্ছলতা তার আছে, তারপরেও সে কোরবানি করলো না, নবীজি বলেন সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কেউ সুন্নত পালন না করলে তার শাস্তি কি এতটা কঠিন হবে? আর এক ব্যক্তি একটা ওয়াজিব পালন করলো না, তার শাস্তি যেমন, এক ব্যক্তি সুন্নত পালন করে নাই, দুইজনের শাস্তি কি বরাবর হবে? কখনোই বরাবর হবে না। ঈদগাহে না আসার মতো কঠিন কথা তো ওই ব্যক্তিকে বলা হবে যে ওয়াজিব বিধান পালন করে নাই। এই হাদিস এবং আয়াত দ্বারা স্পষ্ট হয় কোরবানির বিধান সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ওয়াজিব, সুন্নত নয়। সুতরাং সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল আহজাবের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি। ওগো আল্লাহ, আপনি এই সকল ব্যক্তিদেরকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি দেন। আমাদেরকে আপনি যে শাস্তি দিচ্ছেন এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। কেন? ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবিলা। রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 67-68 নম্বর আয়াতের মধ্যে বলেন, কিছু কিছু মানুষ যারা লেবাসদারি আলেম ছিল, কিছু কিছু মানুষ আমাদের নেত্রী পর্যায়ে ছিল, কিছু কিছু মানুষ আমাদের লিডার পর্যায়ে ছিল, আমরা তাদের অধীনস্থ ছিলাম, তারা আমাদেরকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে, আমাদেরকে তারা সহিটাকে বাদ দিয়ে গায়রে সহি জিনিস বুঝিয়েছে, আমরা সেটার অনুসরণ করেছি, আমাদের আমল আপনার কাছে কবুল হয় নাই।
যার কারণে আমাদেরকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে। রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ, আমাদেরকে শাস্তি দেন, কোনো অসুবিধা নাই, তবে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদের চাইতে 2 গুণ শাস্তি দেন। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এরকমভাবে নিজেকে ফুটিয়ে তোলার জন্য অথবা ভাইরাল হওয়ার জন্য যদি শরীয়তের হুকুমগুলাকে পরিবর্তন করা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো জবাব দেওয়ার উপায় থাকবে? অতএব চিরাচরিত বিধান, চিরাচরিত নিয়ম রসুলের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরবানির বিধানকে কেউ সুন্নত বলে নাই। এখনকার সময়ে আগাছার মতো গজিয়ে ওঠা কিছু আহলে হাদিস নামাজের মধ্যে আইসা পা চেগায়া দাঁড়ায়, উটের লেজের মতো 2 হাত বারবার নাড়াইতে থাকে, লেডিসদের মতো হাত বাঁধে। এই সকল ব্যক্তিরা এসে আজকে শরীয়তকে পাল্টায়া দিতে চায়। আমি স্পষ্ট ঘোষণা দেই, এই সকল আহলে হাদিস হাফ লেডিস মার্কা যারা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নাস্তানাবুদ করতে হবে। কারণ হলো শরীয়ত এটা কোনো মগের মূল্যক নয়। শরীয়ত কি মগের মূল্যক? এটা আমার আপনার বাপদাদার সম্পত্তি। আপনি যাবেন মণ্ডপে গিয়া পূজা করবেন, আবার আপনি ইসলামী দল। আপনি যাবেন মন্দিরে মন্দিরে গিয়া রোজা পূজা এক বলবেন ইসলামী দল। আপনি যাবেন গিয়া বলবেন আমরা হিন্দু ছিলাম, কালের পরিক্রমায় রিফাইন হয়ে আমরা মুসলমান হয়েছি, কোনো প্রতিবাদ নাই। সর্বশেষ একজন হিন্দু পণ্ডিত সে গীতা পাঠ করতেছে, আপনি সেখানে হাত ধরে আছেন, আবার বলতেছে এটা তো সাধারণ বিষয়, এটা তো মানে এমন আহামরি কোনো বিষয় না। হিন্দু একজন হিন্দু পাদ্রী সে গীতা পাঠ করতেছে, আর সেখানে একজন ইসলামী দলের আমির যদি গিয়া হাত উঠায় আর তার সাঙ্গপাঙ্গরা যদি বলে এটা কোনো আহামরি বিষয় না, তাহলে কি তার ঈমান আছে না গেছে? দেখেন, একজন হিন্দু পাদ্রী সে গীতা পাঠ করতেছে। গীতা কি আসমানি কোনো গ্রন্থ? এটা কি কোরআনের মর্যাদা রাখে, না মানুষের বানানো একটা বিধান? এখন সেটা যেটা স্পষ্ট কোরআন অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, সেখানে গিয়ে ইসলামকে বিকৃত করে আবার অপব্যাখ্যা দেওয়া, বিধর্মীকে পিছন থেকে জড়িয়ে ধরে রসুলের নামে জালিয়াতি করে সুন্নাহ বলে আখ্যায়িত দেওয়া, এগুলো হচ্ছে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার একটা তারা শুরু করেছে। ইসলাম আমার আপনার মতো বাপদাদার কোনো সম্পত্তি না, যে আমার বাবা 10 ডিসিম জায়গা রেখে গেছে, আমরা 2 ভাই, আমি 3 ডিসিম নিলাম, ভাইকে 7 ডিসিম দিয়া দিলাম, এতে কোনো আপত্তি নাই, ইসলাম আপনাকে কিছু বলবে না। কিন্তু ধর্ম, সেটা ধর্ম থাকবে। ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করবে, এই দেশে রাজনীতি যারাই করবে করুক, কোনো অসুবিধা নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে আম জনতা তাদেরকে বিন্দু পরিমাণে ছাড় দিবে না। আমি মুসলমান, আপনি মুসলমান, নামাজ একজনে পড়ে একজন পড়ে না। আমাদের সমাজে ট্রেন্ডিং হয়ে গেছে যে নামাজ পড়ে তাকে সুফি মনে করা হয়, আর যে নামাজ পড়ে না দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, আমরা তাই তো মনে করি। এখন শুধু নামাজেই যদি মানদণ্ড হয়, তাহলে ইসলামের বাকি বিধান কোথায় গেল? একজন নামাজ পড়ে না বলে তার সকল কর্ম খারাপ, আর একজন নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জুলুম করে, নামাজ পড়ে ওজনে কম দেয়, আর একজন শুধু নামাজ পড়ে না সব ঠিক আছে, কে ভালো? এটা বলছি না নামাজ না পড়া এটা কোনো বিষয় না, নামাজ পড়ে না এটার জন্য শাস্তি হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দান তো পরের কথা, কবরের মধ্যে সবচাইতে সবার আগে হিসাব হবে নামাজের। যার নামাজ ঠিক সব ঠিক, যার নামাজ ঠিক নাই কিছুই ঠিক নাই। এখন নামাজ যদি লোক দেখানোর জন্য হয়, আর একজন নামাজ পড়ে না তাকে আপনি খারাপ বললেন, একজন নামাজ পড়ে তাকে সুফি বানাইলেন, এটা ইসলামের মানদণ্ড নয়। সবচাইতে চরিত্রবান ওই ব্যক্তি, উত্তম ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, ইসলামটাকে যে আগলে রাখে। ইসলামটাকে যে বিকৃত করে, তার হাসর নাসরের কোন অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। ইসলাম বিকৃত করা যাবে না, ইসলাম বিকৃত করার জিনিস নয়। যুগে যুগে ইতিহাস আপনি ঘেটে দেখেন, মুসা আলাইহিস সালামের শরীয়ত নাই, ঈসা আলাইহিস সালামের শরীয়ত নাই, দাউদ আলাইহিস সালামের শরীয়ত নাই, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত নাই, শীস আলাইহিস সালামের শরীয়ত নাই, নূহ আলাইহিস সালামের শরীয়ত নাই, হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত নাই। বড় বড় জালিল ও কদর আম্বিয়া এবং রসুল ছিলেন, তাদের শরীয়ত নাই। সর্বশেষ 2 জন নবী প্রসিদ্ধ, মুসা এবং ঈসা, তাদের শরীয়তগুলাও বিলুপ্ত হয়ে গেছে। যারা মানে তারাও প্রকৃতটা মানতে পারে না। কেন? যুগে 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 মানুষ এই শরীয়তটাকে বিকৃত করছে। মানুষ শরীয়তটাকে বিকৃত করার কারণে আজকে ওই শরীয়তের মূল কনসেপ্টটাই নাই, ওই শরীয়তের মূল থিওরিটাই নাই, শরীয়ত বিকৃত হয়ে গেছে। এভাবে ইসলাম ধর্মটাকে মানুষ যেভাবে বিকৃত করা শুরু করছে,
আগামী 50 বছর পরে প্রকৃত ইমারাতে ইসলামিয়া, প্রকৃত ইসলামের বিধান আখলাকগুলা কি মানুষ এটা ভুলে যাবে।